সন্দেশখালী এবং শেখ শাহজাহান এই জায়গার সঙ্গে এমন জড়িয়ে গিয়েছে আমরা যে সন্দেশখালী নামের মধ্যে কোনো মিষ্টতা নয়, কোনো সন্দেশ নয়, মন্ডা মিঠাই নয়, বরঞ্চ শুধুমাত্র রয়েছে এক রাশ আতঙ্কখালী। সন্দেশখালী আসলে আতঙ্কখালী, আসলে ত্রাসখালী, আসলে সন্ত্রাসখালী হয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে। খবর পাইনি। এই পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম, একটা শ্রেণীর মিনমিনি মিডিয়া এই খবরগুলো দেখায়নি, কখনো করেনি। রিপাবলিক বাংলা যখন সন্দেশখালী পৌঁছয় তখন সন্দেশখালী অগ্নিগর্ভ, সেই ছবি আমরা প্রাণের ঝুঁকি নিয়ে তুলে নিয়ে এসেছিলাম সন্দেশখালীর মায়েদের, মেয়েদের আর্তনাদ, হাহাকার, তাদের ভয়ঙ্কর সমস্ত অভিজ্ঞতা, যা এই তৃণমূল জমানায় এই শাহজাহান বাহিনীর সৌজন্যে দিনের পর দিন ধরে চলছে। আমরা দেখিয়েছিলাম সেই সমস্ত কথা। তারপর একরাশ প্রতিবাদের মুখ এবং অবশেষে সমস্ত অভিযোগগুলো শেষ পর্যন্ত মান্যতা দিতে বাধ্য হয় পুলিশ, এবং তারপর শুরু হয় শেখ শাহজাহানকে খোঁজা। কোথায় শেখ শাহজাহান, কোথায় শেখ শাহজাহান? রাজীব কুমার খুঁজেই যাচ্ছেন, নদীর পথে ঘুরেই যাচ্ছেন, শেখ শাহজাহান আর ধরা পড়ছে না। অবশেষে ধরা পড়ল শেখ শাহজাহান। ধরা পড়ার পরও তার কি মহিমা! শেখ শাহজাহান এগিয়ে যাচ্ছে আগে আগে, আর পেছন পেছন দৌড়চ্ছে পুলিশ। যেন মনে হচ্ছে যে বিয়ের বাড়িতে কোনো ভিআইপি নেতা ঢুকছে আর তার সিকিউরিটি গার্ড দৌড়াচ্ছে। ক্যামেরা পার্সনরা ছবি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। শেখ শাহজাহান অঙ্গুলি হেলন, ইশারা করলো, না না এখন নয়, পরে নেবে। রুয়াবই আলাদা। প্রশ্ন সেখানেই ছিল। এই ছবিগুলো যখন দেখেছি একটাই প্রশ্ন মাথার মধ্যে ঘোরাফেরা করছিল, যখন সবাই বলছিলেন যে স্বর্ণালী, এর আড়ালে আসল কি কারণ রয়েছে, কোন রহস্য রয়েছে, বা এমন কোন কারণ ছিল যে কারণে শেখ শাহজাহানকে আড়াল করতে চেয়েছিলেন খোদ মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাদের মনে আছে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শেখ শাহজাহানকে নাকি টার্গেট করছে ইডি, ওকে টার্গেট করে ঢুকবে, পিছু পিছু ঢুকবে ইডি। শেখ শাহজাহানকে কিভাবে ক্লিন চিট দিয়েছে তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেসের এমন কোনো নেতা নেই যারা শেখ শাহজাহানকে ক্লিন চিট দেয়নি। কেউ তো একটু এগিয়ে এসে শেখ শাহজাহানকে বিপ্লবীর মর্যাদা দিয়ে দিয়েছিল। সেই শেখ শাহজাহান যা সন্দেশখালী থেকে শুরু করে ওই জল পথে সুন্দরবন এবং তার সঙ্গে বাংলাদেশ কানেকশন, সেখানে তার বেতাজ সাম্রাজ্য চালিয়ে আসছিল। গরু পাচার, সোনা পাচার আর মেয়ে পাচার। আর তার সঙ্গে কি নিয়ে আসছিল? তার সঙ্গে চলছিল রোহিঙ্গা আমদানি, অবৈধ বাংলাদেশি আমদানি। সেই সমস্ত রোহিঙ্গাদের নিয়ে রোহিঙ্গা কলোনি বানানো, রোহিঙ্গা বস্তি বানানো, আর প্রয়োজনে সেই রোহিঙ্গাদের একটা ট্রেনিং প্রাপ্ত ভয়ঙ্কর জানোয়ার টাইপের তৈরি করে দেওয়া, ভয়ঙ্কর দানব তৈরি করে দেওয়া, যাতে তাদেরকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়। রোহিঙ্গাদের দিয়ে খুন, রোহিঙ্গাদের দিয়ে ধর্ষণ, রোহিঙ্গাদের দিয়ে সমস্ত অবৈধ ব্যবসা। এমনকি ইডি যখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়েছিল, বলা ভালো জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, কারণ আমরা জানি না যে সেই দিন শেখ শাহজাহান গ্রেপ্তার হতো না, সেই সময় পর্যন্ত ইডির অফিসারদের পর্যন্ত অ্যাটাক করেছিল যারা, তারাও আসলে ওই রোহিঙ্গাই ছিল।